কানেকটিভ টিস্যু, ভাস্কুলার টিস্যু, নার্ভাস টিস্যু। আচ্ছা, তাহলে বাকি তিনটা টিস্যু আমি তোমাদেরকে, তোমরা আগেও পড়েছো, অনেকবার ক্লাস নেওয়া হয়েছে তোমাদের, আবার আমি পড়া দিয়েছি, আবার রিভিউ হয়েছে তোমাদের। আজকে বাকি ছিল নার্ভাস টিস্যু। নার্ভাস টিস্যু, তাহলে আমরা প্রথমে নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশনটা জানতে হবে। ক্লাসিফাই নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম। দেন ম্যাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ম্যাম হচ্ছে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে ম্যাম সোমাটিক নার্ভ অ্যান্ড অটোনমিক নার্ভ। সোমাটিক নার্ভের মধ্যে ক্রেনিয়াল নার্ভ আর স্পাইনাল নার্ভ। আর অটোনমিক নার্ভ হচ্ছে ম্যাম সিম্পেথেটিক অ্যান্ড প্যারাসিম্পেথেটিক নার্ভ। আচ্ছা, ঠিক আছে। কম্পোজিশন অফ নার্ভাস টিস্যু, প্রত্যেকটা টিস্যুর কম্পোজিশন আমরা পড়েছি, এরকম নার্ভাস টিস্যুরও কম্পোজিশন আছে। কম্পোজিশনটা বলো দেখি। Nervous tissue composed of excitable cell and non-excitable cell. নন এক্সাইটেবল সাপোর্টিং সেল। আচ্ছা, ঠিক আছে। এক্সাইটেবল সেলের নাম কি? Ma'am, neuron. নিউরন। তাহলে ডেফিনিশন বলো নিউরনের। Neuron is the excitable cell composed of cell body and process, and it is the structural and functional unit of nervous tissue. নার্ভাস সিস্টেম। আচ্ছা, ঠিক আছে। নিউরনের ক্লাসিফিকেশন বলো, এটা খুব ইম্পর্টেন্ট। ডেফিনিশন এবং ক্লাসিফিকেশন নিউরন দুইটা নিয়ে আসে। ক্লাসিফাই নিউরন। ম্যাম According অন to দ্য বেসিস according অফ নাম্বার ম্যাম পোলারিটির উপরে ইউনিপোলার, বাইপোলার, সুডো ইউনিপোলার, মাল্টিপোলার। মাল্টিপোলার। ইউনিপোলার মানে? ম্যাম হচ্ছে শুধুমাত্র একজনটা থাকবে। তাহলে একটা প্রসেস থাকবে। এক্সাম্পল বলো, এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট, এক্সাম্পল বলো। মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ। আচ্ছা, আরেকজন বাইপোলার মানে কি? বাইপোলার এক্সাম্পল বলো। সবাই মিলে বলো, তাইলে সবার পড়া হয়ে যায়। দুই তিনজন ম্যাম শুধু ক্লাসে। বাইপোলারে দুইটা প্রসেস থাকে, হুম। যেমন ম্যাম রেটিনাল বাইপোলার সেলস। রেটিনাল বাইপোলার সেল। আচ্ছা। মাল্টিপোলার নিউরন। মাল্টিপোলার মানে দুইটা প্রসেসের বেশি যদি থাকে তাহলে সেটাকে আমরা মাল্টিপোলার নিউরন বলি। আর কোথায় থাকে মাল্টিপোলার নিউরন? ম্যাম ল্যাটারাল হর্ন সেল অফ স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ডে। মাল্টিপোলার, তাইলে এখানে মাল্টিপোলার মানে কি বোঝাচ্ছে? কোন জিনিসটা একটাই থাকবে? ম্যাম একজন শুধু একটাই থাকবে ম্যাম, বাকিগুলা ডেন্ড্রাইট গুলো বেশি থাকবে। ডেনড্রাইট। একজন একটাই থাকবে কিন্তু ডেনড্রাইট অনেকগুলো থাকবে। আচ্ছা, ঠিক আছে। সিউডোইউনিপোলার। ডরসাল রুট গ্যাংলিয়া এক্সাম্পল। ডরসাল রুট গ্যাংলিয়া। এটাকে কেন সিউডোইউনিপোলার বলা হয়? এটা তো একটি সিঙ্গেল প্রসেস থাকবে, ডিভাইডেড ইনটু একজন এবং ডেন্ড্রাইট। মেনি একজন গুলো ম্যাম সিও2 করে থাকবে, দুটা করে থাকতে পারে ম্যাম। আচ্ছা, তাহলে একজন একটাই থাকে কিন্তু সেটা ব্রাঞ্চিং হয়ে দুইটা প্রসেস হয়ে যায়, একটা সেন্ট্রাল প্রসেস, একটা পেরিফেরাল প্রসেস। সেন্ট্রালটা হলো একজন, পেরিফেরালটা হলো ডেনড্রাইট। থাকে হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়া অফ দ্য স্পাইনাল কর্ড। আচ্ছা, তাইলে নিউরনের ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু পোলারিটি পারবা। আর কি কি ভাবে আমরা ক্লাসিফাই করতে পারি? আর কি কি On the ভাবে basis of function, ফাংশন, ফাংশন? লেন্থ অফ এক্সন। লেন্থ অফ এক্সন। ফাংশন দিয়ে হলো মোটর সেন্সরি মিক্সড, আর লেন্থ অফ এক্সন দিয়ে গোলজি 1 গোলজি 2। মোটর সেন্সরি মিক্সড এটা তোমরা পড়েছো, এক্সাম্পল গুলো পারবা। গোলজি 1 গোলজি 2 এটা একজনের লেন্থের উপর ডিপেন্ড করে বলা হয়। কোথায় কোথায় পাওয়া যায় গোলজি 1 গোলজি 2? Golgi পাওয়া যায় পিরামিডাল সেলস অফ সেরেব্রাল কর্টেক্স। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হলো ক্লাসিফিকেশন অফ দ্য নিউরন অ্যাকর্ডিং টু পজিশন অনুযায়ী। আমরা আবার বলি আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন। এটা খুব ইম্পর্টেন্ট। আপার মোটর নিউরনের ডেফিনেশনটা বলো দেখি।
এটা ডেফিনেশন পারতেই হবে। এই ডেফিনেশন গুলো তোমাদের ভাইবার যে কার্ড থাকবে, কার্ডের শেষের দিকে লেখা থাকবে। ডেফিনেশন গুলা তোমার ভাইবার শেষে জিজ্ঞেস করা হবে, তাহলে না পারলে এক্সামিনার খুব মাইন্ড করে, তাহলে এগুলা মনে রাখতেই হবে। ডেফিনেশন বলো আপার মোটর নিউরন। The neuron in Ma'am, the the cerebral neuron, cortex and brainstem, the axon of which from the descending motor tract, is called upper motor neuron. আচ্ছা, আরেকটু সোজা করে আরেকজন বলো। ma'am, the তাহলে neuron whose cell body neuron and নাম কি? axons located central nervous system, হ্যাঁ, তাহলে ওই সেলের নামটা বলো। pyramidal, pyramidal. পিরামিডাল সেল। পিরামিডাল সেল এন্ড ইটস এক্সন, এটা হলো আপার মোটর নিউরন। লোয়ার মোটর নিউরন তাহলে কাকে বলবা? ম্যাম সেল বডি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকবে, কিন্তু ম্যাম এক্সেনটা আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। হ্যাঁ, তাহলে বলো আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তাহলে কোন জায়গায়? অ্যান্টেরিয়র হর্ন সেল, ক্রেনিয়াল মোটর অফ নার্ভ। দ্য anterior horn cell of the spinal cord, ঠিক আছে? তাহলে এটা হলো লোয়ার মোটর নিউরন, আর হলো মোটর নিউক্লিয়াস অফ দ্য ক্রেনিয়াল নার্ভ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হলো ক্লাসিফিকেশন অফ দ্য নিউরন। নিউরনের স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট। স্ট্রাকচারস অফ দ্য নিউরন অনেক সময় তোমাদের রিটেনে আসে, রাইট ডাউন দ্য স্ট্রাকচার অফ দ্য নিউরন। তোমরা মাল্টিপুলার নিউরনের ছবিটা আঁকতে হবে, ড্রয়েন লেভেল মাল্টিপুলার নিউরন। অনেক সময় অস্পিতে ড্রয়েন লেভেল আসে, ড্রয়েন লেভেল মাল্টিপুলার নিউরন এটা চলে আসতে পারে। তাহলে এমন ভাবে প্র্যাকটিস করবা যাতে 1 মিনিটের মধ্যে একটা মাল্টিপুলার নিউরনের ডায়াগ্রাম আঁকতে পারো। আর যখন রিটেনে আঁকবা তখন অনেক সময় তোমরা পাবা নিজের মতো করে আঁকতে পারবা, কিন্তু অস্পিতে তোমাদের সময় কম থাকে। তাইলে শুধু এমন ভাবে আঁকবা স্ট্রাকচারটা যাতে ঠিক থাকে আর বেসিক জিনিসগুলো যেন দেখানো যায়, যেমন এক্সন ডেনড্রাইট এগুলো দেখাইতে হবে, ঠিক আছে? স্ট্রাকচারটা বলো দেখি কি থাকবে। যে কেউ বলো, আমি স্পেসিফিক কাউকে জিজ্ঞেস করতেছি না, যে পারো সেই বলো। একটা নিউরনের স্ট্রাকচার কি কি থাকে? সেল বডি থাকে, সেল প্রসেসেস থাকে। সেল বডির মধ্যে সেল বডি থাকবে, সেল প্রসেস থাকবে ম্যাম। সেল বডির মধ্যে থাকবে নিউক্লিয়াস, থাকবে সাইটোপ্লাজম থাকবে। আচ্ছা, নিউক্লিয়াসটা দেখতে কেমন? নিউরনের নিউক্লিয়াসটা একটু অন্যরকম দেখতে, কেমন থাকে? সেন্ট্রাল, লার্জ লার্জ সেন্ট্রালি প্লেস নিউক্লিয়াস, এটা অনেক বড় একটা নিউক্লিয়াস দেখা যায়, লার্জ সেন্ট্রালি প্লেস নিউক্লিয়াস। আর হলো সাইটোপ্লাজমিক গ্রেনিউল থাকে, আর কিছু ইনক্লুশন থাকে। সাইটোপ্লাজমিক গ্রেনিউল, আরেকটা জিনিস থাকে যেটা হচ্ছে নিসেলস বডি। হোয়াট ইজ নিসেল বডি? ম্যাম হুইচ ইজ সিনথেসিস প্রোটিন। তাইলে এটা হলো লার্জ এগ্রিগেশন অফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজই হলো সিনথেসিস অফ প্রোটিন। আচ্ছা, তাহলে নিসেলস বডি হলো লার্জ এগ্রিগেশন অফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোথায় থাকে না সেটা বলো তো, নিসেলস বডি বা নিসেলস সাবস্টেন্স? ম্যাম নিসেলস গ্রেনিউল একজনে থাকবে না, একজন হিলক যেটা শুরুতে, একজন শুরুতে থাকবে না আর একজনে হ্যাঁ, থাকবে না। একজনে থাকবে না। একজন হিলক কাকে বলে? সেল বডির যেখান থেকে একজনটা শুরু হয় সেটাকে বলা হচ্ছে একজন যেখান থেকে হিলক। একজনটা শুরু হবে ম্যাম, ওটা হলো একজন হিলক। একজন হিলক। আচ্ছা, ক্রোমাটোলাইসিস কি, কে পারবে? ক্রোমাটোলাইসিস ম্যাম যদি ম্যাম গ্রেনিউল নিসেলস গ্রেনিউলটা যদি ম্যাম ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, ওইটাকে ম্যাম ক্রোমাটোলাইসিস বলা হয়। হ্যাঁ, তাহলে ডিসইন্টিগ্রেশন অফ দ্য নিসেল গ্রেনিউল এটাকে বলা হচ্ছে ক্রোমাটোলাইসিস। আচ্ছা, তাহলে সাইটোপ্লাজমিক অর্গানেলির মধ্যে গোলজি কমপ্লেক্স থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, মাইক্রোফিলামেন্ট থাকবে, কিছু পিগমেন্ট থাকে, মেলানিন পিগমেন্ট, কিছু লাইটোফিলিন পিগমেন্ট, এগুলা থাকবে। ডেনড্রাইট আর এক্সন, এক্সনটা হলো লং প্রসেস আর ডেনড্রাইট হলো শর্ট প্রসেস। এটা ডিফারেন্সটা অনেক সময় জানতে চায়, অনেক সময় রিটেনে আসে। ডিফারেন্সটা কি বলতে পারবা? জি ম্যাম। বলো তো ইয়ামিন। ম্যাম একজন হচ্ছে যে সিঙ্গেল নিউরন, আর হচ্ছে যে ওইটা হচ্ছে যে নিউরন অ্যাবসেন্ট। তারপর হচ্ছে একজন হচ্ছে জেনারেলি লং, আর ওটা হচ্ছে শর্ট। নিসেল গ্রেনিউল অ্যাবসেন্ট থাকবে একজনে, আর প্রেজেন্ট থাকবে ডেনড্রাইটে ম্যাম। হুম, আর এই একজন অ্যারাইজ করবে একজন হিলক থেকে,
আর ওইটা অ্যারাইজ করবে মানে বডির সোমার যে কোনো পার্ট থেকে। সেল বডি থেকে। আচ্ছা, আর ফাংশনালি বলো কোনটা কেমন, এক্সনটা কেমন আর ডেনড্রাইটটা কেমন, মোটর কোনটা সেন্সরি কোনটা? Axon motor functionally. এক্সন মোটর আর ডেনড্রাইট হলো সেন্সরি। ঠিক আছে, তাহলে এটা হলো এক্সাইটেবল সেল। আর নন এক্সাইটেবল সেল কি কি আছে? ক্লাসিফাই সাপোর্টিং সেল। Macroglia. Macroglia is two types: astrocyte, oligodendrocyte, then হলো microglia, then হলো এপেন্ডাইমাল সেল। ependymal cell. এপেন্ডাইমাল সেল। আচ্ছা, অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রোসাইটটা আবার দুইটা টাইপ আছে, নাম মনে আছে? যারা ভালো পারো তারা একটু বলো দেখি, অ্যাস্ট্রোসাইট কি কি টাইপ? সাইপ্রাস অ্যাস্ট্রোসাইট এন্ড প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট। প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট। তাহলে অনেক সময় শর্ট নোট চলে আসে অ্যাস্ট্রোসাইট অথবা অলিগোডেন্ড্রোসাইট আলাদা আলাদা করে, তাহলে আসলে আর একটা অ্যাস্ট্রোসাইট কি জিনিস, এটা একটা সাপোর্টিং সেল, দুই ধরনের আছে, সাইপ্রাস আর হলো প্রোটোপ্লাজমিক। আর হলো অ্যাস্ট্রোসাইটের কাজ, ফাংশনটা লিখে দিবা, ফাংশন কি? Ma'am, it is supportive cell. ব্লাড ব্রেন ব্যারিয়ার। হ্যাঁ, তাহলে অ্যাস্ট্রোসাইটের যে ফুড প্রসেস আছে এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ফর্ম করে, তাহলে এটা আরেকটা ফাংশন। আচ্ছা, ইপেন্ডাইমাল সেল কোথায় পাওয়া যায়? ম্যাম সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে। এটা ফর্ম করে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড প্রোডাকশন করে। আর হচ্ছে পাওয়া যায় হচ্ছে লাইনিং অফ দা ভেন্ট্রিকল, সেন্ট্রাল ক্যানেলের চারপাশে, এগুলাতে দেখবা যে এই সেল লাইনিং করা থাকে সেটা ম্যাম হলো করোইডাল সেলে পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। তারপরে হলো অলিগোডেন্ড্রোসাইট, ফাংশন কি? মাইলিন শীট Energy ফর্মেশন to করে neurons. নার্ভাস সিস্টেমের, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাইলিন শীট ফর্মেশন করে। আচ্ছা, তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাইলিনেশন কে করে? Swan cell. সোয়ান সেল। আচ্ছা, মাইক্রোগ্লিয়া কোথা থেকে ডেভেলপ করবে আর বাকি যে নিউরোগ্লিয়াল সেল আছে সেগুলো কোথা থেকে ডেভেলপ করবে? Microglia mesoderm থেকে ডেভেলপ করবে, আর বাকিগুলো নিউরাল একটোডার্ম থেকে। নিউরাল একটোডার্ম। তাহলে নিউরো একটোডার্ম বললে দুইটা চলে আসে, নিউরাল ক্রেস্ট, নিউরাল টিউব। তাহলে আলাদা করে স্পেসিফিক্যালি বললে কোনটা থেকে আসবে? Neural crest cell. নিউরাল ক্রেস্ট। আচ্ছা, এবার তাহলে আমরা কিছু স্লাইড দেখি। এটা কিসের স্লাইড? হিস্টোলজিক্যালি স্ট্রাকচার অফ স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড। আইডেন্টিফাইং পয়েন্টস কি হবে? ছবিটা আঁকতে পারবা না? আচ্ছা, এখানে কালার তোমরা তোমাদের বইয়ে যে পিঙ্ক কালার আছে পিঙ্ক কালারটা দিবা, এটা হলো নার্ভাস টিস্যুর। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? জি ম্যাম। ইয়েস ম্যাম। জি ম্যাম, শোনা যায়। আচ্ছা, এটা হচ্ছে নার্ভাস টিস্যুর জন্য কিছু স্পেসিফিক স্টেইন করা হয়, সেই স্টেইনের জন্য যেখানে লেখা আছে সিলভার ইমপ্রেগনেশন, এর জন্য এটার কালারটা এরকম আসছে, ব্রাউন, একটু ডিপ একটু লাইট ব্রাউন আসছে। আমরা নর্মালি যে বেসিক যে স্টেইন ইউজ করি সেটা হচ্ছে হিমাটোক্সিলিন ইওসিন, ওই স্টেইন করলে আমরা পিঙ্ক কালার পাবো। তাহলে তোমরা পিঙ্ক কালার দিয়েই আঁকবা। এটা আইডেন্টিফাইং পয়েন্টস বলো। স্পাইনাল কর্ড অনেককে দেয়া হয়, লাকি স্লাইডে, আমাদের স্লাইড অনেকগুলো আছে, দেয়া হবে। তোমরা পারো সেজন্য আমরা আরো বেশি করে দেই। ম্যাম ইনার গ্রে ম্যাটার, আউটার হোয়াইট ম্যাটার। আচ্ছা, ইনার এইচ শেপ গ্রে ম্যাটার। আর হলো এখানে কি কি দেখা যাচ্ছে? সেন্ট্রাল ক্যানেল প্রেজেন্ট, এটা বলতে হবে। ব্রড অ্যান্টেরিয়র হর্ন, আর হলো তোমার নেরো পোস্টেরিয়র হর্ন। পোস্টেরিয়র হর্নটা একদম সারফেস পর্যন্ত চলে গিয়েছে, এই যে এটা এইভাবে দেখাতে হবে। আর এই যে সেন্ট্রাল ক্যানেল অবশ্যই দেখাতে হবে, এটাকে বলে অ্যান্টেরোমিডিয়ান ফিশার, এটা হলো পোস্টেরোমিডিয়ান সালকাস। তাহলে এই হলো তার অ্যানাটমি, তোমার আইডেন্টিফাইং পয়েন্টস। এটা তোমাদের ইয়েতে আসবে, রিটেনেও আসবে, ড্রয়েন লেভেল স্পাইনাল কর্ড, ওখানে তোমাদের যে কোনো লেভেল সেকশন উল্লেখ করে আসতে পারে। এটা তোমাদের মিড থোরাসিক লেভেল এরকম ইয়ে করে আসতে পারে। আচ্ছা, এখানে অ্যান্টেরিয়র হর্নটা কেমন আর পোস্টেরিয়র হর্নটা কেমন?
অ্যান্টেরিয়র হর্ন হলো মোটর আর পোস্টেরিয়র হর্ন হলো সেন্সরি। ট্র্যাক্ট কি? হোয়াট ইজ ট্র্যাক্ট? Collection of nerve nerve fibers. fibers. কোন জায়গার সেটা বলতে হবে। কালেকশন অফ নার্ভ ফাইবার Said উইদিন central nervous system. সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভ। আচ্ছা, এখানে ট্র্যাক কি কি আছে? কিছু হলো অ্যাসেন্ডিং ট্র্যাক, কিছু হলো ডিসেন্ডিং ট্র্যাক। এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ট্র্যাক গুলোর নাম মুখস্থ করে রাখবা। আর অ্যান্টেরিয়র যে হর্ন সেটা হলো মোটর, পোস্টেরিয়র হর্নটা হলো সেন্সরি। ঠিক আছে। গ্রে ম্যাটারের কম্পোজিশন কি? A mixture of neuron, unmyelinated nerve fiber, blood vessels, supporting cells. গ্রে ম্যাটার সহজ করে বলো, এত কঠিন করে বলতেছো কেন? সহজ করে। নিউরন বলছে, নিউরনের কোন অংশটা থাকবে গ্রে ম্যাটারে? ম্যাম নিউরোগ্লিয়া। সেটা তো থাকবে। নিউরনের কোন অংশটা থাকবে? সেল বডি। আর হোয়াইট ম্যাটারে থাকবে সেল প্রসেসেস, নিউরোগ্লিয়া, ব্লাড ভেসেল। গ্রে ম্যাটার হলো সেল বডি, নিউরোগ্লিয়া, ব্লাড ভেসেল। আর এখানে যদি আরো ভালো ইয়ে করতে চাও তাহলে এখানে অ্যাডজাসেন্ট প্রসেস গুলো বলতে পারো। অ্যাডজাসেন্ট প্রসেস বলতে গিয়ে আবার সেল প্রসেসেস শুধু বলে ফেললে হবে না। তাহলে সেল বডি, নিউরোগ্লিয়া, ব্লাড ভেসেল। আর হোয়াইট ম্যাটার হলো সেল প্রসেসেস, নিউরোগ্লিয়া, ব্লাড ভেসেল। গ্রে ম্যাটারের কম্পোজিশন করা উচিত ছিল তো। এটা কিসের স্লাইড? Ma'am, histological structure of cerebral cortex. সেরিব্রাল কর্টেক্স। কিভাবে চিনবা বলো? এগুলো একটু দেখা যাচ্ছে। Ma'am, large pyramidal cell থাকবে। হ্যাঁ, তাহলে এখানে সব এই যে আমরা যা দেখতে পাচ্ছি সবগুলা হলো পিরামিডাল সেল। এক একটা পিরামিডাল সেল। আর সেরিব্রাল কর্টেক্স কে সেকশন করলে আমরা কয়টা লেয়ার পাই? 6টা লেয়ার। 6টা লেয়ার। তাহলে আন্ডার মাইক্রোস্কোপ 6টা লেয়ার দেখা যায় না, কিন্তু পিরামিডাল সেল গুলো দেখে আমরা চিনি যে এটা হলো সেরিব্রাল কর্টেক্স। 6টা লেয়ারের নাম বলো, নাম লিখতে হবে। ম্যাম molecular layer, external granular layer, external pyramidal layer, internal granular layer, internal pyramidal layer আর multiform layer. আচ্ছা, লার্জ পিরামিডাল সেল কোন জায়গায় থাকে? ছবিতে দেখা যাচ্ছে তো, বলো। এই যে এখানে 5 নাম্বার লেয়ার দিয়ে এখানে এরকম মার্কিং Internal করা আছে। pyramidal layer. ইন্টারনাল পিরামিডাল লেয়ার। সেলগুলো দেখতে পিরামিড শেপ, সেজন্য এটাকে বলে পিরামিডাল সেল। লার্জ পিরামিডাল সেলের আরেকটা নাম আছে, নাম কি? Bead cell. বেড সেল, BETZ, বেড সেল। আচ্ছা, তাহলে এটা কোন লেয়ারে থাকে জিজ্ঞেস করলে বলবো যে ইন্টারনাল পিরামিডাল লেয়ারে থাকে, এবং এই সেলগুলো হলো মোটর ইন নেচার। আচ্ছা, সেরিব্রাল কর্টেক্স এখানে দুইটা ইয়ে পাবা, টার্ম পাবা। একটা হলো গ্রেনুলার কর্টেক্স আর একটা হলো এগ্রেনুলার কর্টেক্স। গ্রেনুলার কর্টেক্স কাকে বলে আর এগ্রেনুলার কর্টেক্স কাকে বলে? বলো, গ্রেনুলার কর্টেক্স কাকে বলে? এখানে কি কি নিউরন আছে পিরামিডাল সেল ছাড়া? আর কি কি সেল আছে সেরিব্রাল কর্টেক্সে? Stellate cell আছে, fusiform cell আছে, হ্যাঁ, গ্রেনুলার সেল। horizontal cells of Castle আছে, cells of Martinetti. আচ্ছা, তাহলে গ্রেনুলার কর্টেক্স হলো যেখানে গ্রেনুলার লেয়ারটা
প্রিডমিন্যান্ট থাকবে এবং পিরামিডাল লেয়ারটা সেখানে অ্যাবসেন্ট থাকবে। এটাকে বলা হচ্ছে গ্রেনুলার কর্টেক্স। আর এগ্রেনুলার হচ্ছে যেখানে পিরামিডাল লেয়ারটা প্রিডমিন্যান্ট থাকবে এবং গ্রেনুল সেলগুলো অ্যাবসেন্ট থাকবে, সেটাকে বলা হচ্ছে এগ্রেনুলার কর্টেক্স। পিরামিডাল সেলগুলো আমরা কোথায় পাই? মোটর কর্টেক্স। আর এগ্রেনুলার কর্টেক্স যেমন সেন্সরি কর্টেক্স, যেমন ভিজুয়াল কর্টেক্স, এটা একটা সেন্সরি কর্টেক্স। ঠিক আছে, তাহলে এখানে আমরা এগ্রেনুলার কর্টেক্স পাবো। তাহলে এই হলো সেরিব্রাল কর্টেক্স এর হিস্টোলজিক্যাল স্লাইড। এখানে পিরামিডাল সেলগুলো একটু বড় করে দেখানো হয়েছে, এই যে সেল বডি এরকম, তার একটা লম্বা প্রসেস থাকে, দেখতে পিরামিড শেপ, এজন্য এটাকে বলা হচ্ছে পিরামিডাল সেল। এটা কিসের স্লাইড? Histology of cerebellum. সেরিবেলাম। ডেসক্রাইব করো। এই স্লাইডটা ধরো তোমাকে দেয়া হলো, তুমি কি করবা এটা নিয়ে? বলো দেখি। Present three layer, molecular layer, Purkinje layer, আর হলো ইনার গ্রেনুলার লেয়ার। granular layer. তাহলে এই যে বাইরের দিকে এটা হলো মলিকুলার লেয়ার, এই যে কিছু ছোট ছোট এই যে এখানে যে সেলগুলা দেখা যাচ্ছে এটা হলো পারকিনজি সেল। আর এই লেয়ারটা হলো গ্রেনুলার লেয়ার, ছোট একদম স্মল যে সেল দেখা যাচ্ছে গ্রেনুল সেল, এটা হলো গ্রেনুলার লেয়ার। তাহলে মলিকুলার লেয়ার বাইরে, মাঝখানে পারকিনজি সেল, আর এটা হলো গ্রেনুল সেল। আর এটা হলো হোয়াইট ম্যাটার দেখানো যাচ্ছে, হোয়াইট ম্যাটার। আর এই তিনটা লেয়ার মিলে এটা হলো গ্রে ম্যাটার বা সেরিবেলার কর্টেক্স। আচ্ছা, তাহলে এখানে যদি ডেসক্রাইব করতে বলে এখানে তিনটা লেয়ারের নাম লিখবা, কোন লেয়ারে কি কি সেল থাকে সেই নামগুলো লিখবা। ঠিক আছে, আর কিছু ছোট ছোট কানেকশন আছে, কানেকশন গুলো একটু লিখে দিবা। তাহলে এই হলো নার্ভাস সিস্টেম সম্বন্ধে তোমাদের যেটুকু জানতে হবে। আরেকটা স্লাইড রয়ে গেছে যেটা আমরা তোমাদের দেই না, কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে। এটা কিসের স্লাইড? বইয়ে দেখছো কখনো বা হিস্টোলজি খাতায় আঁকছো? না ম্যাম। এটা হলো একটা পেরিফেরাল নার্ভের স্লাইড। পেরিফেরাল নার্ভকে সেকশন করলে আমরা কি পাবো? ভিতর থেকে একদম বাইরে দিয়ে যদি বলো, প্রথমে একটা এক্সন পাবো। ঠিক আছে, সাইটোপ্লাজম, তাহলে সেটাকে বলা হচ্ছে এক্সোপ্লাজম। একজনের যে Exoplasm. একজনের যে সাইটোপ্লাজম সেটাকে বলা হচ্ছে এক্সোপ্লাজম। তার বাইরে একটা সেল মেমব্রেন পাবো, প্লাজমা লেমা, সেটাকে বলা হচ্ছে এক্সোলেমা। তাহলে এক্সোপ্লাজম, এক্সোলেমা, তার বাইরে থাকবে মাইলিন শীট। ঠিক আছে, যেহেতু এটা পেরিফেরাল নার্ভ তাহলে তার মাইলিনেশন কে করবে? সোয়াম সেল। সোয়াম সেল যখন মাইলিনেশন করে রিমেনিং যে পোর্শন থেকে যায় সেটাকে আমরা বলি নিউরিলেমাল শীট। তাহলে এক্সোপ্লাজম, এক্সোলেমা, মাইলিন শীট, তার বাইরে হলো নিউরিলেমাল শীট। তাহলে এটা একটা নার্ভ ফাইবার, অনেকগুলো নার্ভ ফাইবার মিলে একটা নার্ভ বান্ডেল তৈরি হয়। তাহলে ওই নার্ভ ফাইবারের বাইরে যে কানেকটিভ টিস্যু দিয়ে কভার করা থাকে সেটাকে বলে এন্ডোনিউরিয়াম। তারপরে অনেকগুলো ফাইবার মিলে হলো একটা নার্ভ বান্ডেল। তাহলে বান্ডেলের বাইরে যে কানেকটিভ টিস্যু থাকবে সেটাকে কি বলে? Perineurium. পেরিনিউরিয়াম। অনেকগুলো বান্ডেল মিলে একটা পেরিফেরাল নার্ভ, তার বাইরে যে কানেকটিভ টিস্যু সেটাকে বলে Epineurium. এপিনিউরিয়াম। তাহলে এই হলো পেরিফেরাল নার্ভের স্ট্রাকচার, ভিতর থেকে বাইরে অথবা বাইরে থেকে ভিতরে, যেভাবে তুমি বলো। ঠিক আছে, তাহলে এক্সোপ্লাজম, এক্সোলেমা, মাইলিন শীট, নিউরিলেমাল শীট, তারপর এন্ডোনিউরিয়াম, তারপরে হলো পেরিনিউরিয়াম, তারপরে এপিনিউরিয়াম। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমরা নার্ভাস টিস্যু থেকে কোনো প্রশ্ন আসলে আমি আশা করি তোমরা পারবে। আচ্ছা, আজকে আমি ফার্স্ট ইয়ারকে ফেরেঞ্জিয়াল অ্যাপারেটাসটা পড়াইছি, তোমাদের মনে আছে কিনা একটু দেখি। ফেরেঞ্জিয়াল আর্চ, পাউচ, ক্লেফট, এই তিনটা মিলে হলো ফেরেঞ্জিয়াল অ্যাপারেটাস। ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চ, কি কি আসে এখান থেকে? ফেরেঞ্জিয়াল আর্চের চারটা কম্পোনেন্ট, তাই না? ফেরেঞ্জিয়াল আর্চ হলো এই যে মেসোডার্মাল বার,
এগুলোকে বলা হচ্ছে ফেরেঞ্জিয়াল আর্চ। তার বাইরের দিকে হলো এক্টোডার্ম লাইন করা থাকবে, ভিতরের দিকে হলো এন্ডোডার্ম, এবং বাইরের দিকে একটা ডিপ ক্লেফট দিয়ে ফেরেঞ্জিয়াল আর্চ এক একটা আলাদা করা থাকে। এই ডিপ ক্লেফটের নাম হলো ফেরেঞ্জিয়াল ক্লেফট। ভিতরের দিকে যে এন্ডোডার্ম লাইন করা থাকে এখানে একটা ডিপ স্পেস থাকে যেটা দুইটা আর্চকে সেপারেট করে ইন্টারনালি, এগুলাকে বলা হচ্ছে ফেরেঞ্জিয়াল পাউচ। তাহলে ফেরেঞ্জিয়াল আর্চের 4টা কম্পোনেন্ট থাকে, একটা হলো নার্ভ, ক্রেনিয়াল নার্ভ থাকবে, তারপরে হলো একটা স্কেলিটাল কম্পোনেন্ট থাকবে, মাসল থাকবে, আর হলো আর্টারি থাকবে। ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চের কি কি কম্পোনেন্ট আছে বলো দেখি, মনে আছে? মাসেল মাস্টিকেশন থাকবে, হ্যাঁ anterior valve digastric muscle থাকবে, টেনসর টিম্পানি টেনসর প্যালাটিনি মাসল থাকবে। হ্যাঁ, আরেকটা হলো মাইলোহাইয়েড মাসল থাকে। বোনস কি কি থাকবে? এই যে ছবিগুলো মুখস্থ করবা তাহলে দেখবা মনে থাকবে। ম্যাক্সিলা থাকবে, টেম্পোরাল বোন থাকবে, মেলিয়াস থাকবে, ইনকাস থাকবে। ম্যান্ডিবল থাকবে না? জি ম্যাম, থাকবে ম্যাম। আচ্ছা, তাহলে ম্যান্ডিবল, মেক্সিলা, প্রিমেক্সিলা, টেম্পোরাল, পার্ট অফ টেম্পোরাল বোন, কারণ টেম্পোরাল বোনের স্টাইলয়েড প্রসেসটা আরেক জায়গা থেকে আসে, সেই জন্য পার্ট অফ টেম্পোরাল বোন। আর এখান থেকে মেলিয়াস আর ইনকাস। এই হলো ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চ। তারপরে হলো সেকেন্ড, আচ্ছা ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চের নার্ভটা বলে দাও। ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, দেন হলো কর্ডা টিম্পানিও ট্রান্সফেশিয়াল নার্ভ। না, ওটা তুমি ইয়েতে চলে গেছো, টাঙের যে নার্ভ সাপ্লাই। মেনলি হলো ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, আর ফেশিয়াল নার্ভটা হলো সেকেন্ড আর্চের নার্ভ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো সেকেন্ড আর্চ। সেকেন্ড আর্চের স্কেলিটাল কম্পোনেন্ট কি কি আছে? এই যে এখানে স্টেপিস আসবে, টাইলয়েড প্রসেস, টাইলোহাইয়েড লিগামেন্ট, আর হলো লেজার হর্ন অফ দ্য হাইওয়েড বোন, আপার পার্ট অফ দ্য বডি অফ দ্য হাইওয়েড বোন। এই হলো সেকেন্ড আর্চ স্কেলিটাল কম্পোনেন্ট। মাসেল কি কি আছে? Muscle of facial expression, stylohyoid, posterior villi of the digastric muscle, আর stapedius. স্টেপিডিয়াস। আরেকটা হলো এন্ট্রিওবেলিটা বাদ দিয়ে গেছে, এন্ট্রিওবেলিটা হলো তাইলে ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চের মাসেল। আচ্ছা, নার্ভ, এখানে নার্ভ হলো ফেশিয়াল নার্ভ। এটা হলো থার্ড আর্চ। থার্ড আর্চ থেকে আসবে গ্রেটার হর্ন অফ দ্য হাইওয়েড বোন, লোয়ার পার্ট অফ দ্য বডি অফ দ্য হাইওয়েড বোন। এটা হলো স্কেলিটাল কম্পোনেন্ট। মাসেল কি আছে এখানে? Stylopharyngeus, স্টাইলোফেরেঞ্জিয়াস। নার্ভের নাম কি? glossopharyngeal nerve, গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ। তারপর এটা হলো ফোর্থ, আর হলো সিক্স। ফিফথ ইজ দ্য রুডিমেন্টারি, ফোর্থ এন্ড সিক্স এখান থেকে আসে। এর কার্টিলেজ যে কম্পোনেন্ট, এখান থেকে আসবে থাইরয়েড, ক্রিকয়েড, এরিটিনয়েড, কর্নিকুলেট, ইউনিফর্ম কার্টিলেজ অফ দ্য লেরিংস। আর হলো মাসেল আসে ফোর্থ আর্চ থেকে, হলো Cricoid muscle, cricothyroid, constrictor of pharynx, পিকোথাইরয়েড। levator আর সিক্স আর্চ থেকে হলো ইন্ট্রিনসিক মাসেলস অফ দ্য লেরিংস আসবে। পিকোথাইরয়েড, কনস্ট্রিক্টর অফ দ্য ফেরিংস, ফোর্থ আর্চ। এখানে নার্ভ হলো সুপিরিয়র লেরেঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য ভেগাস, আর এখানে হলো ইন্ট্রিনসিক মাসেল অফ লেরিংস। রিকারেন্ট লেরেঞ্জিয়াল নার্ভ হচ্ছে এখানে ডিভিশন অফ দ্য ভেগাস নার্ভ। তাহলে এই হলো আর্চের ডেরিভেটিভস। পাউচ থেকে কি কি আসে? এখানে 4টা পাউচ আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ। ফার্স্ট পাউচ থেকে কি আসবে? ম্যাম মিডল ইয়ার ক্যাভিটি, অডিটরি টিউব, আর হচ্ছে টিম্পানিক মেমব্রেনের অ্যানোডার্ম লাইনিংটা। আচ্ছা, তাহলে এখান থেকে এই যে ফার্স্ট ফেরেঞ্জিয়াল পাউচ, তার দুইটা পার্ট থাকে, এটাকে টিউবোটিম্পানিক রিসেস বলে। টিউবোটিম্পানিক রিসেসের ডিস্টাল পার্ট থেকে প্রিমিটিভ টিম্পানিক ক্যাভিটি আসবে, আর এই লাইনিং থেকে টিম্পানিক মেমব্রেন ডেভেলপ করবে, আর নেরো পার্ট থেকে আসতেছে অডিটরি টিউব। সেকেন্ড ফেরেঞ্জিয়াল পাউচ থেকে আসতেছে প্যালাটাইন টনসিল। থার্ড ফেরেঞ্জিয়াল পাউচ থেকে আসতেছে ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আর তার ভেন্ট্রাল পোর্শন থেকে থাইমাস। ফোর্থ ফেরেঞ্জিয়াল পাউচ থেকে আসতেছে সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এবং তার ভেন্ট্রাল পোর্শন থেকে হচ্ছে আলটিমো ব্রাঙ্কিয়াল বডি। আলটিমো ব্রাঙ্কিয়াল বডি লেটার ইট ইনকর্পোরেটেড উইথিন দ্য থাইরয়েড গ্ল্যান্ড, এবং এটা ফর্ম করে প্যারাফলিকুলার সেলস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। প্যারাফলিকুলার সেল রিলিজ দ্য ক্যালসিটোনিন, যেটা ব্লাড ক্যালসিয়াম লেভেল রেগুলেট করে। তাহলে এই হলো পাউচের ডেরিভেটিভস। ক্লেফট থেকে কি আসে?
ম্যাম ক্লেফট ফার্স্ট মেইনলি ক্লেফট একটাই থেকে থাকে, হচ্ছে এক্সটার্নাল অডিটরি। এক্সটার্নাল অডিটরি মিয়েটাস। এই যে দিস ইজ দ্য ক্লেফট, এই যে নীল কালার দেখানো হচ্ছে, তাহলে এটা হলো এক্সটার্নাল অডিটরি মিয়েটাস। এই যে বাকি ক্লেফট গুলো এগুলো তোমার রুডিমেন্টারি, এখানে সার্ভাইকেল সাইনাস হিসেবে আমরা পাই। সার্ভাইকেল সাইনাসটা যদি রেমনেন্ট থেকে যায় এটাকে সার্ভাইকেল সিস্ট হিসেবে আমরা পাই, ঠিক আছে। তাহলে এই হলো ফেরেঞ্জিয়াল আর্চ, পাউচ, আর হলো ফেরেঞ্জিয়াল ক্লেফট। আর এখান থেকে একটা শর্ট নোট আসে ব্রাঙ্কিয়াল ফিস্টুলা। ব্রাঙ্কিয়াল ফিস্টুলা কি? যদি সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্চটা কডালি গ্রো করতে না পারে, ইট গ্রোজ ডাউন দ্য ওভার দ্য সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ ফেরেঞ্জিয়াল আর্চেস। এটাকে বলা হচ্ছে একটা ক্যানেল হিসেবে আমরা পাই, যেটাকে বলা হচ্ছে ব্রাঙ্কিয়াল ফিস্টুলা। ছবিটা দেখাই, এই যে এরকম একটা ক্যানেলের মতো থাকে, দিস ইজ দ্য ব্রাঙ্কিয়াল ফিস্টুলা। এটা পাওয়া যায় অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য, এই যে লেটারাল সাইড অফ দ্য নেক, anterior part of the sternocleidomastoid. This is the bronchial fistula. তাহলে এটা শর্ট নোট হিসেবে আসে। এটা খুব ইম্পর্টেন্ট রিটেন প্রশ্ন, যে কোনো একটা আর্চ অথবা পাউচের ডেরিভেটিভস তোমাদের ইয়েতে আসবে, রিটেনে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরের ক্লাসে তোমাদের কি পড়াবো, নাকি তোমরা কোনো টপিকস পড়ে আসবা সেটা বলো। পড়া দেয়াটা কি ভালো হচ্ছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে অনেকগুলো পড়া দেই কালকে, যেটা তোমরা পড়ে ফেলেছো, তোমরা পারো। বোনস আছে না তোমাদের সাথে? বাসায় বোনস আচ্ছা আছে? ম্যাম। আচ্ছা, তাহলে থোরাক্সে যতগুলো বোনস আছে, থোরাক্সের বোনস গুলা কালকে পড়া। আমি যে কোনো বোনস থেকে যে কাউকে, আমি তো আর মেনশন করে কাউকে পড়া ধরি না, নিজেদের যারা উইলিংলি আনসার দাও তাদের লাভ হবে, ঠিক আছে। নিজেরা পড়ে আসো কালকে সবগুলা থোরাক্সের যতগুলো বোনস আছে, রিবস, টিপিক্যাল, এর মধ্যে আবার এটিপিক্যাল দুই একটা রিবস আমরা তোমাদের ধরি, যেমন ফার্স্ট রিবটা খুব ইম্পর্টেন্ট, তারপরে স্টারনাম আছে, ভার্টিব্রা আছে, ঠিক আছে। এগুলো পড়ে আসবা কালকে। বিচারা দিব না বেশি না হয়ে যাবে? ম্যাম, আচ্ছা, তাহলে বেশি শুধু হয়ে বোনস। যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু বোনস গুলা পড়বা, একদম ডিটেলস পড়বা, যাতে পরীক্ষার আগে একবার দেখলেই মনে হয়ে যায়, ঠিক আছে। আর একদম রিটেন প্রশ্ন সহ এই বোনস